না খেয়ে মরে যাবে কিন্তু কথা বলতে পারবে না। একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার খবরদারি করছে। বাংলাদেশের জনগণের যে আজকে কষ্ট অবৈধ সরকারের জন্য। আজকের ঈদের আনন্দ, ঈদের অর্থ হলো, আরবি শব্দের বাংলা অর্থ হলো খুশি। আবার এই যে খুশি, এটাকে যে উপভোগ করা, এটার যে একটা মন মানসিকতা, এটা কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে আজ নেই। সকলের বেদনাক্লিষ্ট মুখ, বেদনাবুদুর চেহারা, অনেক কষ্ট করে তারা কোরবানি দিচ্ছে। আমি গত রাতে আমার বাড়ির পাশে একটা কোরবানি হাট ছিল, দেখলাম বেশ কিছু ব্যাপারী গরু বিক্রি করতে পারে নাই। অর্থাৎ একটা টাকার অভাব লক্ষ্য করা গেছে। আমি বলতে যাচ্ছি, দেশে মানুষ আজকে চারিদিক থেকে অক্টোপাসের মতো বন্দি অবস্থায় আছে। কি রাজনৈতিক, কি অর্থনৈতিক, কি সামাজিক, কি ভৌগোলিক। এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, যারা দেশ নয়, শুধু দেশের বাইরে এবং ভিতরে কারোই সমর্থন এই সরকারের প্রতি নাই। এই কারণেই এরা আজকে একটা সুযোগ নিচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আরও বহু দেশ আছে বাংলাদেশের উপরে আজকে খবরদারি করছে। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। বাংলাদেশের জনগণের যে আজকে কষ্ট অবৈধ সরকারের জন্য, জনগণের যে আজকে কষ্ট, এটা একটা অনৈতিক বিনা ভোটের সরকারের জন্য। যদি ভোট নির্বাচিত সরকার হতো তাহলে বাংলাদেশের জনগণের কষ্ট থাকতো না। প্রমাণিত এটা। যখন গণতান্ত্রিক সরকার ছিল তখন কী অবস্থা ছিল, আজকের কী অবস্থা। তো প্রিয় ভাইরা, আমি আজকে এই দিনে দেশনেত্রী বেগম খালেদা অত্যন্ত অসুস্থ, হাসপাতালে আছেন, নিবিড় পর্যবেক্ষণে উনি আছেন। আল্লাহ জানেন কি হবে। দেশবাসীর কাছে আজকে এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদার জন্য আমরা দোয়া চাই। আমার তিনি নিজেও দোয়া চেয়েছেন, আমরাও দোয়া চাই আল্লাহর কাছে। দেশবাসী যেন তার জন্য দোয়া করেন। কথা বলার অধিকার নাই, না খেয়ে মরে যাবে কিন্তু কথা বলতে পারবে না। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য সমস্ত দেশবাসীকে আজকে এই দিনে, এই কোরবানির দিনে, সমস্ত ভয় ভীতিকে কোরবানি দিয়ে এই সরকারকে অবশ্যই মোকাবেলা করার মতো তৌফিক আল্লাহ তাআলা দিন।